ওই যে কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালির অনেক প্রিয় মাছের মধ্যে একটা প্রিয় মাছ হলো চিতল মাছ। আজকে চিতল কালিয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিতল মাছটা আজকে কিভাবে করছো? আজকে পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ দিয়ে করবে? হ্যাঁ চিতল কালিয়া। হ্যাঁ, কালিয়া করব। এই দেখ মাছ মাছের সাইজটা দেখেছিস? অনেক বড় মাছের পিসগুলো এরকমই হয় না? হ্যাঁ, এর থেকে ছোট সাইজের হয়, কিন্তু এটা খুব বড় মাছটা। আচ্ছা, এইটা কি আছে? এই আমাদের 4 পিসে 1 কেজি ওজন হয়েছে। আচ্ছা আচ্ছা, কি কি লাগছে তাহলে? আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ, মাছটাতে। আচ্ছা, তারপর? আচ্ছা, আমি এখানে একটু টমেটো পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। হ্যাঁ। আর দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। আচ্ছা আর এর মধ্যে আদা রসুন বাটা আছে। আচ্ছা, তাহলে চলো রান্নাটা শুরু করো। হ্যাঁ, রান্না শুরু কর। আমার কড়াইতে না তেল আজকে আছে খানিকটা। ঠিক আছে। আমি আর সেই জন্য ওই তেলের মধ্যে দিয়ে আর দিচ্ছি। বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে মাছগুলো প্রথমে ফ্রাই করে নেবে, ফ্রাই তাই তো? করবো। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। বড় বড় মাছ তো কড়াইতে অনেক ধরানো। বড় মাছ, জায়গা হলে একটা পিসের মাছ একটা কড়াইয়ে মানে তাও বড় তাও কড়াই আটছে না। বড় কড়াই নিয়েছি। বড় কড়াইও আটছে না। ওই একে একে ভাজতে হবে। একটা একটা করে ভাজি। পুরো ভাজা হয়ে যাক, তারপরে ভাজা হয়ে আবার আবার দেখাচ্ছি। দেখাচ্ছি। হ্যাঁ, আমি তেলের মধ্যে দুটো তেজপাতা দিলাম, একটু শুকনো লঙ্কা, আর এটা একটু গরম মশলা ফোড়ন দিলাম, একটু জিরেও দিয়ে দিলাম। মাছগুলো সব ভেজে নিয়েছি, খুব অসুবিধা হলো। বড় কড়াই নিয়েছি, তাও ভাজতে একটু অসুবিধা হলো, যাকে করেছি। আর এটা আমার নাতির জন্য ছোট মাছ। ছোট্ট কাতলা মাছ। ও তো খায় না অন্য মাছ। হ্যাঁ তাই মাছগুলো কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, বড় কি দেখতে। এবারে আমি এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখেছো লাল মতো হয়ে গেছে। এবার এই বাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নুন দিচ্ছি। হ্যাঁ, নুন দিলাম আর হলুদ দিলাম। এইবার আদা রসুনের বাটা দিলাম। অনেকটা বাটা হয়ে গেছে তো, তাই খানিকটা রেখে দিয়ে এটা দিলাম। এই মাছের খুব বেশি রেসিপি হয় না, ওই মুইঠা হয় আর এই চিতল কালিয়া মতন এরকম হলো, এইরকমই হয়। আর একটু দই টই দিয়ে অন্যভাবেও করা যায়, দই সর্ষে টর্ষে দিয়েও একটু করা যায়। আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। খুব গরম পড়েছে তো, এই জন্য সবসময় হয়তো শরীরটা ভালো থাকছে না আমার। সেই জন্য আমি মাঝে মাঝে ছেলের বউকে বলছি একটু ভয়েসটা দিয়ে দে। হ্যাঁ, তাই তোমাদের বলে রাখলাম। আবার একটু ব্যস্তও হয়ে যাচ্ছি, আমার হাজবেন্ডের আবার চোখ অপারেশন আছে, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। বেশ লাল লাল হয়ে এসছে। হ্যাঁ, লাল হয়ে গেছে। এবার কি করবে? আর একটু ধনে গুঁড়ো দিই। ও, অল্প ধনে গুঁড়ো দিলাম। কষাতে ভালো করে হবে, মশলাটা যত কষাবো ভালো, তত মানে রান্নাটাও একটু ভালো হবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হ্যাঁ, কষাতে বেশি হবে। জোর আছে না, অল্প আছে, একটু ভালো করে রান্নাটা কষাতে হবে। আর ইউটিউবে বলো বা অন্য অনেক চ্যানেলেই কিন্তু এই ধরনের রান্না বান্না দেখায়। তো মা চেষ্টা করে কি যতটা ঘরোয়া ভাবে সহজ ভাবে আর কি জিনিসটা দেখানো যায়। এই যে কষানো হচ্ছে, এই তেল তেল ছেড়ে আসলে এবার মনে হয় মা মাছ তারপরে দেবে। মাছগুলো দেবো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা দেখো একদম কিন্তু মিডিয়ামে আছে, বেশি জোরে মা রাখেনি। মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, এইবারে আমি না জল দিচ্ছি। যতটুকুনি ঝোল হবে ততটুকুনি জল। ততটুকুনি জল দেবো, বেশি দেবো না। আমরা একটু মাখামাখো করবো নাকি? হ্যাঁ, একটু মাখামাখাই করবো। এবার এটা ফুটে আসলে মাছ। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি তো, কড়ার মধ্যে মাছগুলো পুরোটা পাতানো যাচ্ছে না, তাই এই প্যানের মধ্যে চেঞ্জ করে দিলাম। আবার ঝোলটাকে ঢেলে দিলে এর মধ্যে। হ্যাঁ, নাহলে 4টে মাছ ভালো করে পাতাতে পারছি না, কড়াগুলো তো একটু ওভাল মতো নিয়ে ঝোলটা ফুটছে। হ্যাঁ, এইবার আমি মাছগুলোকে আস্তে আস্তে পাতিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছে না। এবার মাছগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, যেহেতু মাছগুলো সাইজে অনেক বড়, 4টে কিন্তু ধরলে হয়। এরকম ওপরে ওপরে দিলাম, আর কি করবো। হ্যাঁ, একটু ঢেকে দিতে হবে নাকি। এর থেকে একটা ছোট সাইজের ছিল, সেটা কিছুতেই কিনলো না।
এটাই ভালো, বললো এটাই নেবো। সুন্দর লাগছে। এবার এই যে মাছের থেকে যে তেলটা ছেড়েছে এটা দিয়ে দিলাম। তাহলে চিতল কালিয়া রেডি হয়ে যাবে। হ্যাঁ আর একটু, তাই তো? হ্যাঁ। সেদ্ধ হবে মাছগুলো, তাহলে চিতল কালিয়া রেডি। মাছটা যতক্ষণে ফুটছে তাড়াতাড়ি কমেন্ট করে দাও, জানাবে কেমন লাগলো, আর ফলো করতে ভুলবে না কিন্তু। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস রান্না আমার রেডি। গরম গরম ভাতের সাথে খাও চিতল কালিয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।